আপনি কি জানেন ফার্মেসি থেকে কারণে অকারণে ড্রপ ইউজ করার কারণে অনেক সময় চোখের গ্লুকোমা হতে পারে। আমাদের মধ্যে অনেকেই আছে যারা অল্প একটু চোখে অ্যালার্জি হয়েছে বা দীর্ঘমেয়াদী অ্যালার্জি হয়েছে, ডক্টর দেখানো ছাড়াই হয়তো ফার্মেসি থেকে গিয়ে একটা ড্রপ কিনে নিয়ে আমরা দীর্ঘ সময় ধরে ব্যবহার করছি। অথবা ডক্টর অ্যালার্জির জন্য কিছু ওষুধ দিয়েছে, সেটা একটা নির্দিষ্ট পরিমাণ ব্যবহার করার জন্য বলা হয়েছে, সেই ডেট ওভার করে আমরা দীর্ঘমেয়াদী সেই ড্রপটা ইউজ করছি। আপনি কি জানেন এই ধরনের দীর্ঘমেয়াদী ড্রপ ইউজের ফলে আপনার চোখে গ্লুকোমা হতে পারে? আমরা জানবো কি ধরনের ওষুধ দীর্ঘ সময় ব্যবহারের কারণে অথবা না জেনে ব্যবহারের কারণে গ্লুকোমা হতে পারে। এটা স্টেরয়েড। আমরা অনেক সময় চোখে অ্যালার্জি হলে স্টেরয়েড ব্যবহার করি, ডক্টররা প্রেসক্রাইব করি, কিন্তু একটু নির্দিষ্ট মেয়াদ নির্দিষ্ট পরিমাণ ব্যবহার করার জন্য। কিন্তু অনেক রোগী আছে যারা না জেনে এই ওষুধটা দীর্ঘ সময় ব্যবহার করে। তখন যেটা হয় যে সে ড্রপটা ইউজ করলে চোখে আরাম পায়, চুলকানো কমে যায়, অসুবিধাগুলো সমস্যার সমাধান হয়ে যায়, এই জন্য মনে করে ওষুধটা দিচ্ছি ভালো হয়ে যাচ্ছে চোখ। আসলে নীরবে নীরবে আপনার চোখের অ্যালার্জি হয়তো ভালো হচ্ছে, চোখের পিছনে অন্য একটা রোগ বাসা বাঁধছে, সেই রোগটাই গ্লুকোমা। দীর্ঘমেয়াদী যদি কেউ কখনো স্টেরয়েড ব্যবহার করে এবং এটা না জেনে পরিমাণ কতটুকু না জেনে, ডিউরেশন কতটুকু না জেনে যদি ব্যবহার করতে থাকে, আপনার চোখে নীরবে একসময় গ্লুকোমা হবে। তাই চোখ চুলকাচ্ছে, চোখ লাল হয়ে গেছে, একটু সমস্যা ফিল করছি, পাড়ার ছোট দোকান থেকে, ফার্মেসি থেকে চট করে স্টেরয়েড জাতীয় ওষুধ নিয়ে আপনার চোখে ব্যবহার করবেন না। আসুন আমরা গ্লুকোমা সম্পর্কে জানি এবং গ্লুকোমা যে এই ধরনের ওষুধে ব্যবহারের কারণে হতে পারে এটা আমরা জানবো, এবং যদি এর বাইরে আর কোনো কোশ্চেন থাকে এই রিলেটেড আমাদেরকে জিজ্ঞাসা করবেন, আমরা কমেন্টস বক্সে অ্যান্সার দিব। ভালো থাকবেন সবাই, দেখা হবে ইনশাআল্লাহ পরের ভিডিওতে। আসসালামু আলাইকুম।